আসসালামু আলাইকুম, সবাইকে অনামিকাস কিচেনে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একটি কেক টিউটোরিয়াল ভিডিও, যেটা আমি চকলেট বল দিয়ে করেছি। আশা করি ভিডিওটি সকলের খুব ভালো লাগবে। প্রথমে এখানে আমি 2 পাউন্ড ভ্যানিলা কেক বেক করে নিয়েছি। এটার রেসিপিটি আমার চ্যানেলে অলরেডি কিন্তু দেওয়া আছে। এরপর এখানে আমি বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি যাতে কেকটা নড়াচড়া না করে। এখন কেকের উপর আমি দিব সুগার সিরাপ দেওয়ার পর এখানে আমি হুইপ ক্রিম দিয়ে দিব। এই হুইপ ক্রিমের রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখতে চান আপনারা দেখে নিতে পারেন। এরপর প্রত্যেকটা লেয়ার একটার পর একটা দিয়ে সেমভাবে আমি এটা ক্রাম কোট করে নিব। ক্রাম কোট করে এটা নর্মাল ফ্রিজে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এটা সেট হতে হতে এখানে আমরা চকলেট বলগুলো তৈরি করে নিব। আর এর জন্য আমি একটা বাটিতে কিছু হোয়াইট চকলেট নিয়ে এটা ডাবল বয়েলের পদ্ধতিতে মেল্ট করে নিয়েছি। এইখানে আমি কিছু বল মোল্ড নিয়েছি প্লাস্টিকের, আর নিয়েছি একটা টপার, ডেইরি মিল্ক টপার মোল্ড। এখন এগুলোতে আমি কিছু হোয়াইট চকলেট সেট করব এবং কিছু আমি কালার অ্যাড করে কালারফুল চকলেট বল তৈরি করে নিব। প্রত্যেকটা মোল্ডে চকলেট দেওয়ার পর একটু ঝাঁকিয়ে নিব যাতে করে চারদিকে সমানভাবে যায়। এরপর এই সবগুলো মোল্ড, টপারের মোল্ড আমি ডিপ ফ্রিজে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর প্রত্যেকটা চকলেট একদম সেট হয়ে গেছে। এগুলি একটু ডিমোল্ড করে নিব। চকলেট বলটা ডিমোল্ড করা একটু ট্রিকি, কিন্তু একটু ট্রিক ইউজ করে আপনারা যদি মোল্ড আউট করেন তাহলে কিন্তু এটা ভাঙবেও না, সুন্দর মতো বের হয়ে যায়। আমাদের বলগুলো একদম সেট হয়ে গেছে। সবগুলো আমি মোল্ড আউট করে একটা সাইডে রেখে দিব। আর সাথে আমি কিছু দিব নন এডিবল টপার। এই টপারগুলো খাওয়া যায় না, কিন্তু ডেকোরেশনে খুবই সুন্দর লাগে। এরপর আমাদের কেকটা ফ্রিজ থেকে বের করে একটা পাইপিং ব্যাগে আমি কিছু পিঙ্ক কালার ক্রিম নিয়েছি। এটা হুইপিং ক্রিমের সাথে আমি অল্প একটু রেডম্যানের রোজ পিঙ্ক কালার অ্যাড করেছি কয়েক ফোঁটা। এরপর পুরো ক্রিমটা আমি কেকের মধ্যে খুব সুন্দর করে কোট করে দিব এবং কেকের ফিনিশিংটা এনে নিব। এই কাজটা একটু ধৈর্য নিয়ে করবেন আপনারা, তাহলে ফিনিশিংটা খুবই সুন্দর হয়। ফিনিশিং দেওয়া হয়ে গেলে এখানে আমি বলগুলো সেট করে নিব। আর বলগুলো আপনারা যেভাবে পছন্দ ঠিক সেভাবেই সেট করতে পারেন। এখানে নন এডিবল টপারগুলো আমি সাইডে দিব যাতে চকলেটগুলো সাইডে দিলে পড়ে না যায়। আর এখানে আমি অফ স্ক্রিন কিছু ফন্ডেন্টের টপার তৈরি করে নিয়েছি, যেহেতু কাস্টমার রিকোয়ার্ড ছিল এগুলো, তাই সেই অনুযায়ী আমি এখন ফন্ডেন্টের টপারগুলো দিয়ে দিব। আর আপনারা যদি চান এই ফন্ডেন্টের টপারগুলোর আলাদা টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে দিয়ে দিব। এরপর কিছু স্প্রিঙ্কল দিব, আর ছোট বড় সব কিছু মিলিয়ে আমার কাছে যত রকমের স্প্রিঙ্কল ছিল সেটা দিয়েছি। আর এটা খুবই মজা লাগে স্প্রিঙ্কল দিয়ে সাজাতে। এই স্প্রিঙ্কলগুলো কিন্তু 100% এডিবল, খাওয়া যাবে। ছোট বড় যতগুলো দিয়েছি সবগুলো স্প্রিঙ্কলই খাওয়া যাবে এবং বাচ্চারা এগুলো খুবই পছন্দ করে। আর এই কেকটা ডেকোরেশন করতে কোনো রকমের নজেলের কিন্তু প্রয়োজন হয় না। আর নজেল ছাড়া এত সুন্দর কেক ডেকোরেশন সত্যি অবাক করার ব্যাপার, তাই না? এরপর এখানে আমি একটা তুলির সাহায্যে ফুলের মাঝখানে কিছু কালার করে দিচ্ছি একটু সৌন্দর্যের জন্য। ছোট ছোট ডিটেলসগুলো একটু খেয়াল করে করলে কেকগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে। এরপর এখানে একটা হ্যাপি বার্থডে টপার দিয়ে দিব। ব্যাস, আমার কেকটা কিন্তু একদম রেডি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন এবং এ ধরনের আর ভিডিও দেখতে চাইলে আমার পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।